মন ভালো নেই? তাহলে আজ অফিসে আসতে হবে না। কি শুনে চমকে উঠলেন তো? ভাবছেন নিশ্চয়ই মন ভালো নেই বলে অফিস ছুটি। এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে আমাদের ভারতবর্ষে নয়, চীনে। আগে হ্যাঁ, চীনের এই কোম্পানিতে কোনো কর্মীর মন খারাপ থাকলে তাকে স্ট্রিক্টলি অফিসে আসতে বারণ করে দেওয়া হয়। চীনের এই কোম্পানিতেই রয়েছে 10 দিনের জন্য আনহ্যাপি লিভ। সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, বছরে কোম্পানির নির্দিষ্ট কিছু ছুটির বাইরে আমরা হুটহাট কেউই ছুটি নিতে পারি না। আমাদের অনেক দিনের জন্য কোনো ছুটির দরকার পড়লে আমরা কম বেশি প্রত্যেকেই আগে থেকে অফিসের ছুটির জন্য দরখাস্ত জমা দিই। সেখানে লিভ অ্যাপ্রুভ হলে তারপরেই আমরা ছুটির মুখ দেখতে পাই। কিন্তু তা বলে মন খারাপে ছুটি, এ যেন আমাদের কাছে স্বপ্নেরও অতীত। কিন্তু ব্যতিক্রম চীনের এই কোম্পানি। চীনে ফ্যাট ডংলাই বা প্যাং ডংলাই নামক একটি রিটেল কোম্পানি থেকে তাদের কর্মীদের 10 দিনের আনহ্যাপি লিভের ব্যবস্থা করা হয়েছে। ওই কোম্পানির চেয়ারম্যান ইউ ডংলাই তার কোম্পানির কর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন ভালো না থাকলে অফিসে আসার কোনো দরকার নেই। মন ভালো হলে তবেই কাজে ফিরো। কি শুনে খানিকটা হলেও হিংসে হচ্ছে তো? আসুন আজকের এই ভিডিওতে বরং আমরা শুনে নিই কেন চীনের এই কোম্পানি তাদের কর্মীদের এমন সুবিধে দিচ্ছে। মনে আছে ছোটবেলায় যখন স্কুলে গরমের ছুটি বা পুজোর ছুটি পড়তো, তখন কি আনন্দটাই না হতো আমাদের? কিন্তু স্কুলের গণ্ডি পেরোবার পরে আমরা বুঝতে পারলাম আমাদের জীবন থেকে ছুটি শব্দটা কিভাবে একটু একটু করে হারিয়ে যেতে বসেছে। চীনের এই কোম্পানিতে বছরে 20 থেকে 40টা ছুটির পরেও তাদের কর্মীদের জন্য রয়েছে স্পেশাল আনহ্যাপি লিভের ব্যবস্থা। এবং এই কোম্পানির কোনো কর্মী যদি অফিসকে মেল করে যে তার কাজে আসতে ভালো লাগছে না কারণ তার মন ভালো নেই, তাহলে সেই লিভ অ্যাপ্রুভ করতে কোম্পানির ম্যানেজারও বাধ্য। চীনের এই কোম্পানিতে মোট 7,500-এর উপরে কর্মী কাজ করেন। তাদের প্রত্যেকের জন্যই এই একই নিয়ম বরাদ্দ। চীনের অন্যতম বিজনেস টাইকুন ইউ ডংলাই বলেন, আমরা চাই না বিরাট বড় মাপের কিছু হতে, কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে কাজ করা সমস্ত এমপ্লয়ি শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও যেন সুস্থ থাকে এবং অফিসে এসে রিল্যাক্সে কাজ করে। কোম্পানির কর্মীরাই কোম্পানির ভবিষ্যৎ, তাই সর্বোপরি তাদের ভালো থাকাটাই সবথেকে বেশি দরকারি। যে কোনো অফিসেই কর্মীদের স্বাধীনতা এবং ভালোবাসা, এই দুটো জিনিসই সমানভাবে গুরুত্বপূর্ণ। তবেই একটা সুস্থ সুন্দর কর্মক্ষেত্র গড়ে ওঠে। 2021 সালে নাকি চীনের এমপ্লয়ীদের উপর একটা সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষায় উঠে এসেছে যেসব মানুষ কোনো কোম্পানিতে 9 to 5 জব করেন তাদের মধ্যে 65% মানুষের কর্মক্ষেত্রে অ্যাংজাইটির সমস্যা রয়েছে এবং তাদের অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনের প্রধান কারণই হলো কাজের প্রেশার এবং অফিস কালচার। ডংলাইয়ের এই সিদ্ধান্তকে অবশ্য কুর্নিশ জানিয়েছে বহু দেশের মানুষ। আসলে আমাদের যেমন সুস্থ থাকতে শরীরের যত্ন প্রয়োজন, ঠিক তেমনই আমাদের মনের যত্নও প্রয়োজন। কিন্তু সমস্যাটা কি জানেন? আমরা শরীরের যত্ন নিয়ে কথা বললেও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই না। অথচ আমাদের রোজকার জীবনযাত্রায় মানসিক স্বাস্থ্য অনেকটা বড় ভূমিকা রাখে। তাই সেই মানসিক স্বাস্থ্যের যত্ন রাখতেই এই ছুটির কথা ভেবেছেন ডংলাই। তবে শুধুমাত্র 10 দিনের আনহ্যাপি লিভসই নয়, কর্মীদের যাতে ওভারটাইমও না করতে হয় সেদিকেও সমান খেয়াল রাখেন ডংলাই। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই নিজের নিজের রুজির টানে ছুটে চলেছি। ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের মাথার ভেতর জাঁকিয়ে বসে থাকে আমাদের কাজ, যার দরুন দিনের শেষে বাড়ির মানুষগুলোর সঙ্গে দুটো কথা বলার সময় নেই আমাদের কাছে। আর এইভাবেই কথা জমতে জমতে আমাদের মাথার ভেতর জট পাকিয়ে যাচ্ছে, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়ছে, জটিল হচ্ছে সম্পর্কের সমীকরণ। এছাড়াও আমরা দিনের 8-9 ঘন্টা যে প্রতিষ্ঠানের সঙ্গে কাটাই বা যেখানে কাজ করি, সেই পরিবেশ যদি ভালো না হয় তাহলে তার প্রভাবও আমাদের ব্যক্তিগত জীবনে পড়ে এবং সেখান থেকেও নানান মানসিক সমস্যা শুরু হয়। মনে রাখবেন, ভালোভাবে বেঁচে থাকার জন্য কাজটা অবশ্যই দরকার, কিন্তু তারও আগে দরকার নিজেকে ভালো রাখা, নিজেকে সময় দেওয়া। আমাদের দেশে এই মুহূর্তে হয়তো এরকম কোনো আনহ্যাপি লিভ চালু হয়নি, কিন্তু আপনারও যদি মনে হয় দীর্ঘদিন ধরে আপনিও হ্যাপি নন, তাহলে একটু সময় দিন নিজেকে। কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে কোথাও ঘুরে আসুন, কিংবা পুরনো কোনো বন্ধুবান্ধব মিলে একটা গেট টুগেদার প্ল্যান করুন। সর্বোপরি নিজেকে প্যাম্পার করুন, ভালো বই পড়ুন, ভালো কোনো সিনেমা দেখুন, কাছের মানুষের সঙ্গে কথা বলুন। সেরকম হলে ভালো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলে দেখতে পারেন, কিন্তু মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্টিমেট মোটিভেশনে থাকুন, কারণ আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।